আজকে আমি মাটি দিয়ে ছোট্ট একটি ঘর বানাবো। মাটির ঘর আমার অনেক বেশি পছন্দ। যেহেতু বড় করে মাটির ঘর বানাতে পারছি না, তাই ভাবলাম যে ছোট করে একটি মাটির ঘর বানালে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, মাটির ঘর বানানো শুরু করে দিলাম। মাটির ঘর বানানোর জন্য প্রথমে আমি জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এভাবে কাদা লাগিয়ে লাগিয়ে উঁচু দেয়াল বানিয়ে নিয়েছি। প্রথমে একদিন দেয়াল বানিয়ে রেখে দিয়েছিলাম শক্ত হওয়ার জন্য। তারপর শক্ত হয়ে গেলে এর উপর দিয়ে আবারও মাটি লাগিয়ে উঁচু করে নিয়েছি। একদিনে সম্পূর্ণ ওয়াল বানালে ঘরটি ভেঙে পড়তো। এটা শুকিয়ে যাওয়ার পর ভেতরে বাহিরে চাকু দিয়ে কেটে সমান করে নিয়েছি। তারপর নরম কাদা আর পানি দিয়ে ভালো করে লেপে নিয়েছি, যেন দেয়ালের প্রতিটি কোণা সুন্দর ও মসৃণ হয়। এই ঘরটি বানাতে আমার মোট 7 দিন সময় লেগেছে। প্রথম 2 দিন কাদা দিয়ে দেয়াল লাগিয়ে উঁচু করে রেখেছিলাম শক্ত হওয়ার জন্য। তারপর একদিন চাকু দিয়ে কেটে সমান করে লেপে নিয়ে আবারও শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর যখন 4 ধারের দেয়ালগুলো শক্ত হয়ে গেছে, তখন এভাবে লেপে মসৃণ করে নিয়েছি। ওয়ালগুলোকে লেপার জন্য একটি কাপড়ের টুকরা ব্যবহার করেছি। ঘর তো বানানো হয়ে গেছে, এখন তো চাল বানাতে হবে। চাল বানানোর জন্য আমি ধানের গাছের খড় ব্যবহার করেছি। এতে করে ঘরটি আরো অনেক বেশি অথেন্টিক ও সুন্দর দেখাবে। ঘরের ওপর চালটি বসানোর পর অতিরিক্ত অংশ কেটে ফেলে দিয়েছি। তারপর আমি চাকু দিয়ে কেটে ঘরের দরজাটি বানিয়ে নিলাম। দরজাটি বানানো হয়ে গেলে 2 ধারে 2টা জানালা বানাতে হবে। সেজন্য আমি চাকু দিয়ে কেটে জানালাটি তৈরি করছি। ঘরটা যেহেতু অনেক বেশি ছোট, তাই জানালাগুলোকেও আমি ছোট রাখার চেষ্টা করেছি। জানালাগুলো যদি বেশি বড় হয়ে যায় তাহলে দেখতে খারাপ লাগবে, সেজন্য জানালাগুলো ছোটই রেখেছি। জানলা দরজা বানানোর শেষে চালের ওপরও কিছুটা পরিমাণে কাদা দিয়ে লেপে নিলাম। তারপর ঘরটির আশেপাশের ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে লেপে নিতে হবে। ঘরের আশেপাশে যেন ময়লা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আশেপাশে যদি অনেক বেশি ময়লা আবর্জনা থাকে তাহলে ঘরটি দেখতে অনেক নোংরা এবং অপরিষ্কার দেখাবে। তাই আমি আশপাশ থেকে সব ময়লা আবর্জনা পরিষ্কার করে জানলা দরজা ঘরের উপরে নিচে সব জায়গায় ভালো করে মসৃণ করে লেপে নিলাম। মাটির ঘর যেমন পরিবেশ বান্ধব, তেমনই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আগেকার দিনে বেশিরভাগ মানুষ মাটির ঘরে বসবাস করত। আগেকার দিনে মানুষ সব থেকে বেশি ভয় পেত ঘূর্ণিঝড়কে। তাই তারা চিন্তা করলো যে এমন কোনো ঘর বানানো যাক যা তাদের ঝড় থেকে রক্ষা করবে। তখন তারা মাটি দিয়ে উঁচু প্রাচীর বানিয়ে এ ধরনের ঘর নির্মাণের কাজ শুরু করে। মাটির ঘর শীতে গরম থাকে আর গরমে ঠান্ডা থাকে। ছাড়াও ঝড় বৃষ্টিতে মানুষকে আগলে রাখে। কিন্তু বর্তমানে মাটির ঘর খুব একটা দেখা যায় না। তাই আমি আজকে মাটি দিয়ে এই ছোট্ট ঘরটি বানিয়ে এভাবে সাজিয়ে ফেললাম। মাটি দিয়ে বানানো ঘরটি কেমন হয়েছে কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে একটি লাইক দিও।